দেখেন কত বড় ভণ্ড ছিল। ক্ষমতায় আসার আগে পট্টি এবং তসবিহ হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যখন সে একটা ক্ষমতার অধিকারী হয়ে গেল, আস্তে আস্তে কোরআন ছাড়লো, আলেম ছাড়লো, ইবাদত বন্দিগি ছাড়লো, আর আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করার ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাবনাবাসী আপনাদেরকে বলতে চাই, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, এবার দেখবো কোরআনের শাসন, দাড়ি টুপিওয়ালা মানুষের শাসন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুগ যুগ ধরে এই কোরআনকে বন্ধ করার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা এই কোরআনকে বন্ধ করার জন্য, স্তব্ধ করার জন্য হাজারো চেষ্টা করে তারা কি সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ব্যর্থ করেছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম কেউ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই কোরআনের বিপক্ষে আবারও যারা কেউ ষড়যন্ত্র করবে তাদের অবস্থাও আবু জেহেল, উতবা, শাইবার মতো হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরোধিতা করেছিল ফ্যাসিস্ট সরকার, ছাত্র জনতার আন্দোলনে তাকেও এই দেশ ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে দেখে শিক্ষা নিতে হবে, আগামীতে যেন এই কোরআনের সাথে কেউ বিরোধিতা না করে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআন শুনতে এসেছি, এই কোরআনের মালিক যারা এই কোরআনকে মেনে নিবে, মালিক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই শান্তি দান করবে। আমরা চারপাশে যে নিয়ামতগুলো দেখতে পাই, এই নিয়ামতের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি রয়েছে। আমরা মানুষ জাতি আল্লাহ পাকের এই নিয়ামত অস্বীকার করি, কিন্তু আল্লাহ পাক যত সৃষ্টি এই পৃথিবীতে রয়েছে, এই সৃষ্টি কখনো আল্লাহ পাকের অকৃতজ্ঞতা তারা নয়, তারা সর্বদা আল্লাহ পাকের কৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা কুরআনুল কারীমের মধ্যে বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের 41 নম্বর আয়াতে গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছেন, তোমরা কি দেখো না আকাশ এবং জমিনের নিচে যা কিছু রয়েছে সর্বদা এক আল্লাহর তারা তাসবিহ, তারা গুণগান গাইতে থাকে। কোন সুবহানাল্লাহ। এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, ওয়াত-তায়রু সাফফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসমানে উড়ন্ত পাখি সমূহ পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ, পবিত্রতা, মহিমা ঘোষণা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। অবশ্যই আমি তাদেরকে আমার তাসবিহ, আমার সালাত, আমার প্রার্থনা করার জন্য যে জ্ঞান, যে ইলম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টিকে তার পবিত্রতা, মহিমা ঘোষণা করার জ্ঞান দিয়েছে। আমাদের মনে হয় দেয় নাই, নাকি নাকি দিয়েছে? যদি দিত আমার মনে হয় ওই জায়গা না, এইখানেই লোক বেশি থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ
তাসবিহাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সপ্তম আকাশ এবং আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব একমাত্র আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নেই যে আল্লাহ পাকের পবিত্রতা মহিমা ঘোষণা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বললেন, তোমরা তার তাসবিহ, তার পবিত্রতা মহিমা ঘোষণা করা তোমরা বোঝো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আমরা যাদেরকে বলি কোকিল তার সুমধুর কণ্ঠে কুহু কুহু করে ডাকে, আসলে কোকিল কুহু কুহু করে না, তার জবান দ্বারা আল্লাহু 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 করে, কোন সুবহানাল্লাহ। তারা সর্বদা একমাত্র আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। আমরা যে বাতাসের যে শব্দ, শনশন শব্দ শুনতে পাই, আসলে তারা শনশন শব্দ করে না, তারা বলে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদারিত্ব নেই। সমুদ্রের কিনারে যাবেন, সমুদ্রের তীরে যখন অবস্থান করবেন, বড় বড় ঢেউ যখন বিকট শব্দ করবে, কলকল শব্দ করবে, আসলে ওই যে সমুদ্রের ঢেউ কলকল শব্দ করে না, ওই শব্দটা তার জবান দ্বারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে, আর বলে আল্লাহু 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 আল্লাহ এক, সুবহানাল্লাহ। এর মানে এই পৃথিবীতে মানুষ ছাড়া যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসমান সমূহ এবং জমিন সমূহের মধ্যে এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি এক আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি একমাত্র আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। তাহলে আমরা যারা মানুষ আছি, এই মানুষই কেবল আল্লাহর প্রশংসা করি না, আমরা শয়তানের দাসত্ব করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে কোরআন রয়েছে, এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া একটি গ্রন্থ। এই যে আলোচনা হচ্ছে, এর পরেও মানুষ কোরআনের সংস্পর্শে না এসে শয়তানের সংস্পর্শে চলে গিয়েছে। সম্মানিত মুসলিম মিল্লাত, এজন্য এ কোরআন এসেছে বিশ্ববাসীকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এ কোরআন এসেছে বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্ববাসীকে যেন ইসলামের জন্য কবুল করে বলে আমিন। কুরআনুল কারীম থেকে আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরা সফ, কুরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। কুরআনুল কারীমের এই সূরার আয়াত সংখ্যা হলো 14টি, রুকু রয়েছে 2টি। এই সূরা যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যে শানে নুজুলে নাজিল হয়েছে, সাহাবায়ে কিরাম বর্ণনা করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কয়েকজন সাহাবী একত্রিত হয়ে বসে আলোচনা করছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়
কাজ কোনটা, এই বিষয়ে তারা আলোচনা করার পরে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ ইবাদত কোনটি? এমন তো মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন সাহাবী এসে তাদের সকলকে ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে তার দরবারে ডেকেছেন। সমস্ত সাহাবায়ে কিরাম যখন একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সূরা একেবারে তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনায় দেন। কোন সুবহানাল্লাহ। এই সূরা এইভাবে নাজিল হয়েছে। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ পাক কোন কাজটা করলে বেশি খুশি হয় এইটা জানার আগ্রহ রয়েছে কাদের মধ্যে? যারা ঈমানদার ছিল, যারা সাহাবী হয়েছে এই মাত্র। কোনো কাজ খুঁজে পাচ্ছে না কোন কাজ করলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। কুরআনুল কারীমের সূরা সফের 2, 3 এবং 4 নম্বর আয়াত আমরা আবার তেলাওয়াতের মাধ্যমে এর বাংলা সরল অর্থটা জানার পরেই মূল আলোচনার দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কথা বলবেন আমার সাথে। আমার সাথে তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস ইলা আখিরি আয়াত। 2 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তুষ্টজনক। 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সীসা ডালা পাচিরের ন্যায় যুদ্ধ করে, সংগ্রাম করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। এটা হলো আয়াতের সরল অর্থ। সম্মানিত মুসলিম মিল্লাত, এটা হলো আয়াতের সরল অর্থ। আমরা 2 এবং 3 নম্বর আয়াতের অর্থটা জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 এবং 3 নম্বরে প্রধানত 2টি বিষয় উল্লেখ করেছেন, তাফসিরে এসেছে। 1 নম্বর, মুনাফিকদের সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের প্রধান কারণ হলো কয়টি? 3টি। কয়টি? 3টি। 1 নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, 2 নম্বরে কথা বললে মিথ্যা বলে, 3 নম্বরে আমানত রাখলে খেয়ানত করে। এটা হলো মুনাফিকের আলামত। এই গুণ যাদের মধ্যে রয়েছে, বিশ্ব নবী তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করেছে। এই হাদিসের ব্যাখ্যা এসেছে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, বর্ণনা এসেছে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমির রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এমনও তো অবস্থায় তার মা তাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে আমি কিছু দেব। আব্দুল্লাহ খেলার জন্য বাড়ি থেকে বের হতে চাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার মা তাকে ডাক দিয়ে বলল, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি এদিকে আসো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার মাকে জিজ্ঞাসা করলেন, আসলেই তুমি কি তোমার ছেলেকে কিছু দিতে চাও? আব্দুল্লাহর মা তখন ডাক দিয়ে বলল, জি হ্যাঁ, আমি আমার ছেলেকে খেজুর দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে ভালো কথা, তুমি যদি তাকে কিছু না দিয়ে কাছে ডাকতে, তাহলে মহিলা তুমি জেনে রেখে দাও, তোমার আমলনামায় একটি মিথ্যা কথা বলার কারণে তোমার আমলনামায় একটি গুনাহ লিপিবদ্ধ করা হতো। শুধু তাই নয়, তোমাকে মিথ্যাবাদিনী মহিলা হিসেবে গণ্য করা হতো। ও পাবনাবাসী, একটু খেয়াল করেন তো, আমরা হাসতে হাসতে মিথ্যা বলি কি বলি না? কথা বলেন। আমরা হাসতে হাসতে মিথ্যা বলি, গল্প করতে করতে মিথ্যা বলি। মিথ্যাটা এতটাই আমাদের কাছে মানে স্বাদের একটি বিষয় হয়ে গিয়েছে, হাসির তলে ঠাট্টার ছলে যে কোনো মুহূর্তে কাউকে ডাকতে আমরা মিথ্যা বলি। কথা বলেন ঠিক কিনা? ঘুমিয়ে যাওয়ার সময় সে সময় মিথ্যা কথা বলে আমরা ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠেও আমরা মিথ্যা কথা বলি। আপনি বলতে পারেন, হুজুর ঘুমিয়ে যাওয়ার সময় মানুষ কিভাবে মিথ্যা কথা বলে? বলতে পারে না? তার কাছে যখন ফোন আসে, ফোনের মধ্যে তাকে জিজ্ঞাসা করলে তাকে বলা হয় আপনি কোথায় আছেন, তখন সে বাড়ির কথা না বলে অন্য জায়গার কথা বলে। এরকম মানুষ পাবনায় আছে না নাই? এরকম মানুষ আছে না? এরকম মানুষ আছে। তাহলে এটা হলো মুনাফিকের আলামত। এই গুণ যাদের মধ্যে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুনাফিক বলেছে। কারণ মুনাফিকের কথার সাথে কাজের কোনো মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? আমাদের বলা এক, কওয়া আর এক। আয়াতের সাথে মিল আছে কিনা? যদি এই গুণ কোনো মুমিন ব্যক্তির মধ্যে থাকে, নামাজের মধ্যে থাকে, হাজির মধ্যে থাকে, আলেমের মধ্যে থাকে, পরিত্যাগ করা লাগবে কি লাগবে না? কথা বলেন। দ্বিতীয় নম্বর বিষয় এসেছে, এই আয়াতগুলো ওই ব্যক্তিদের জন্য নাজিল হয়েছে যারা যুদ্ধে না গিয়ে বলতো আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। অর্থাৎ তারা বীরত্ব দেখানোর জন্য, বাহাদুরি দেখানোর জন্য তারা বলতো আমরা যুদ্ধ করেছি, আসলে তারা যুদ্ধ করেনি। কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা যুদ্ধ করার কথা ছিল, যুদ্ধে না গিয়ে তারা এই কথাগুলো বলতো যে আমরা যুদ্ধ করেছি, আসলে তারা যুদ্ধ করেনি। আমরা আহত হয়েছি, আসলে তারা আহত হয়নি। আমরা প্রহত হয়েছি, আমরা মার খেয়েছি, আসলে তারা মার খায়নি। 4 নম্বরে আমরা ধৈর্য ধারণ করেছি, আসলে তারা ধৈর্য ধারণ করেনি। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে কুরআনুল কারীমের একটি কঠিন হুঁশিয়ার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে মুনাফিকের চাইতে নিকৃষ্ট আর কোনো মানুষ নেই, কাফেরও মুনাফিকের চাইতে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি জাহান্নামের মধ্যে
মুনাফিককে এরপরে কাফেরকে নিক্ষেপ করব, একত্রিত করব, জমা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগে মুনাফিকের নাম নিয়েছে, এরপরে কাফেরের নাম নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আগে মুনাফিককে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এরপরে কাফেরকে নিক্ষেপ করবে। আল্লাহ পাক এই আয়াত দ্বারা জানাতে চাচ্ছেন আমার কাছে কাফেরের চাইতে মুনাফিক হলো নিকৃষ্ট। শুধু তাই নয়, আমাদের সমাজে দেখবেন যখন কোনো মানুষ বড় ধরনের অপরাধ করে, কয়েকজন মিলে, এদের মধ্যে একজন লিডার থাকে না? কথা বলেন, একজন লিডার থাকে না? যখন বিচার সালিশ করা হয়, এই বিচার সালিশের সময় দেখবেন আগে বিচারক খোঁজে মূল মাতাকে। কথা বলেন, মূল মাতাকে এটা খোঁজে। যখন মূল মাতাকে পেয়ে যায়, আগে মূল মাতাকেই শাস্তি দেয়। কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামি হবে মুনাফিক এবং কাফের, কিন্তু মূল হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকি আচরণ যাদের মধ্যে থাকবে, এই মুনাফিকি আচরণগুলো আমাদেরকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন খাঁটি ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে, ঈমানদার মুনাফিকদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ায়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরাহ ফাইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানযুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 20 নম্বর আয়াত নাজিল করে ঈমানদার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন। যখন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন মানুষ ঈমান আনে, যখন তারা ঈমান আনে, ঈমান আনার পরে যখন তাদেরকে কাফের এবং মুশরিকরা নানাভাবে জুলুম নির্যাতন করে, তখন ওই মুনাফিকগুলো আল্লাহর দরবারে বলতো রব্বুল আলামিন এই জুলুম নির্যাতন আর সহ্য করা যাচ্ছে না, আমরা চলো নবীজির কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হওয়ার আগে আমাদের অবস্থান ভালো ছিল, মুসলমান হওয়ার আগে আমাদের ক্ষমতা ছিল, আমাদের কেউ জুলুম নির্যাতন করতো না, কিন্তু এখন মুসলমান হয়েছি, এর কারণে কাফেরেরা আমাদেরকে জুলুম নির্যাতন করে। তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি অনুমতি চান, তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক। এই কথা মক্কার মধ্যে যারা ঈমান এনেছে এরাই কথা বলতে লাগলো, নতুন যারা ঈমান এনেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুদ্ধ করার অনুমতি না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন শুনেন তাহলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন তুমি কি তাদেরকে দেখো নাই? তাদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের সাথে যুদ্ধ করার জন্য তাদের হস্তদ্বয়কে যেন সংবরণ রাখে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 2টা বিধান ফরজ করে দিলাম। তাদের জন্য 2টা বিধানকে ফরজ করে দিলাম। 1 নম্বরে ওয়াকিমুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত,
আর তারা যাকাত প্রদান করবে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় যারা ঈমান এনেছে নতুন, এদেরকে আল্লাহ পাক বললেন যে তোমরা এখনই যুদ্ধ করার তোমাদের প্রয়োজন নাই, তোমরা এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাকাত তোমাদের জন্য ফরজ করেছেন সেই যাকাত দিতে থাকো। ঈমানদাররা চাচ্ছে যে আমরা কাফেরদের সাথে যুদ্ধ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না, এখনো যুদ্ধ করার মতো পরিবেশ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কথা কারটা ঠিক হবে বলেন তো? আরো জোরে বলেন, কারটা ঠিক? সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখনই তোমাদের জন্য যুদ্ধ করা যাবে না। এই মুমিনেরা, এই ঈমানদারেরা মক্কায় জুলুম নির্যাতন শেষ করার পর যখন জুলুম নির্যাতন তাদের উপরে প্রকটভাবে আক্রমণ করলো, শের পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিজরত করার হুকুম দিলেন। নবীজি সহ সাহাবায়ে কিরাম একে একে করে হিজরত করে যখন মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে তাদের একটা অবস্থা যখন তৈরি হয়ে গেল, তাদের একটা শক্তি যখন তৈরি হয়ে গেল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরেই এই যুদ্ধ ফরজ ঘোষণা করে দিলেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম মিল্লাত, আসলে সময় না হলে কখনোই কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে। ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য আজকের থেকে শুরু হয়নি, দীর্ঘ বছর থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত পারে নাই। শুধুমাত্র তাওহীদি ছাত্র জনতার মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে লাঞ্ছিত করে বিতাড়িত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে সে নিষিদ্ধ করতে চেয়েছিল। এই কোরআন যারা বর্ণনা করে, যারা উপস্থাপন করে, তাদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদেরকে জেলখানায় জুলুম করে হত্যা করে এই পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিত করে দিতে চেয়েছিল। তাদের এই সকল ষড়যন্ত্র ব্যর্থ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশ থেকে তাকে লাঞ্ছিত করে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন কত বড় ভণ্ড ছিল। ক্ষমতায় আসার আগে পট্টি এবং তসবিহ হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যখন সে একটা ক্ষমতার অধিকারী হয়ে গেল, আস্তে আস্তে কোরআন ছাড়লো, আলেম ছাড়লো, ইবাদত বন্দিগি ছাড়লো, আর আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করার ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাবনাবাসী আপনাদেরকে বলতে চাই, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, এবার দেখবো কোরআনের শাসন, দাড়ি টুপিওয়ালা মানুষের শাসন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শাসন আর দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদের শাসন দেখার জন্য কে কে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই আশাকে কবুল করে বলে আমিন। সম্মানিত মুসলিম মিল্লাত, মনে আছে তো ওইদিকে নতুন যারা ঈমান এনেছে, এই ঈমানদার ব্যক্তিরা মক্কায় থাকা অবস্থায় তারা কি বলেছিল? যে আমরা আল্লাহর কাছে সবচাইতে যে কাজ করলে আল্লাহ পাক বেশি খুশি হয় সেই কাজ করব। এই কথা মনে রাখবেন। এইদিকে যারা নতুন ঈমান এনেছে এরা আল্লাহর কাছে বলছে, রাসূলুল্লাহর কাছে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খাচ্ছি, আমাদের এই মার ঠেকানোর জন্য আল্লাহ পাক যেন জিহাদের বিধানকে ফরজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, জিহাদের বিধান নাজিল করার আগে আপনাকে জানায় দিচ্ছি, যাদের ঈমান দুর্বলতা রয়েছে, যাদের ঈমানের মধ্যে রোগ ব্যাধি রয়েছে, জিহাদের আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মন খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওই সমস্ত ইমানদারেরা বলতো, কেন যুদ্ধর আয়াত নাজিল হয় না? কেন যুদ্ধকে আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করে দেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যখন যুদ্ধর আয়াত নাজিল করলো, ফাইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যুদ্ধকে যখন ফরজ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা যখন জানায় দিলেন, ওই সমস্ত দুর্বল ইমানদার ব্যক্তিরা তখন বলা বলি করত, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। মুনাফিক এখন চিনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত যখন নাজিল করলেন, এই আয়াত নাজিল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন জানায় দিলেন, আর যাদের মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে, যাদের মধ্যে ঈমানের দুর্বলতা অর্থাৎ রোগ মিশ্রিত ঈমান রয়েছে, বেধি মিশ্রিত ঈমান যাদের মধ্যে রয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এমন ভাবে তারা তাকায় যেন তাদের চোখ দিয়েই মৃত্যুর একটা প্রতিচ্ছবি তাদের চোখের সামনে ভেসে উঠেছে। এমন পরিবেশ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৈরি করে। এই পরিস্থিতি তারা তৈরি করছে, আর মনে মনে চিন্তা করছে যে কি ব্যাপার, এখনই জিহাদের আয়াত নাজিল হলো, কি দরকার? আমরা তো মদিনায় ভালো অবস্থানেই রয়েছি, এখন যুদ্ধ করার কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাগুলো নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যুদ্ধের বিধান যখন তাদেরকে জানিয়ে দেওয়া হলো, এক শ্রেণীর মানুষেরা আল্লাহকে যেভাবে ভয় করে, যারা ঈমান এনেছে ওই ঈমানদার ব্যক্তিরা সর্বদা আল্লাহকে যেভাবে ভয় করে চলে, কবিরা গুনাহ করে না, বড় বড় পাপ করে না, বড় বড় গুনার কাছেও যায় না, কারণ ঈমানদাররা ভয় করে কাকে? এই রকম ভয় ঈমানদাররা করে। আর এই যুদ্ধের বিধান যখন নাজিল হয়ে গেল, ঠিক সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীতে ওই সমস্ত মানুষেরা আল্লাহকে যেভাবে ভয় করা দরকার তার চাইতে বেশি ভয় মক্কার কাফেরদেরকে তারা করত। সম্মানিত মুসলিম মিল্লাত, মানুষকে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় না করে তারা মানুষকে মৃত্যুর ভয়ে সেই রকম ভয় করতে লাগলো। বলেন তো, মৃত্যু ঠেকানো সম্ভব? মৃত্যু আসবেই, মৃত্যু ঠেকানো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর বুকে যাহা কিছু আছে সব হলো লয়শীল, মরণশীল, মরণ থেকে কেউ পালাতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার মধ্যে জীবন আছে, যার মধ্যে প্রাণ আছে, প্রত্যেক প্রাণশীল ব্যক্তি, প্রত্যেক প্রাণশীল বস্তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এমনকি নবীজিকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার আগে যারা এই পৃথিবীতে এসেছে কেউ স্থায়ীভাবে জীবন লাভ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনা
লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কাউকে আমি স্থায়িত্ব জীবন দান করি নাই। মৃত্যু অবশ্যই আসবে, এই বিষয়ে কোনো সংকোচ করা যাবে না। মূল বক্তব্য হলো এটা, মৃত্যু যখন আসবে, এই মৃত্যু থেকে যখন রেহাই পাওয়া যাবে না। সম্মানিত মুসলিম মিল্লাত, আপনাদেরকে বলি, মূল কথা হলো এটা, জিহাদ করলেও মৃত্যুবরণ করা লাগবে, না করলেও মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা যেটা, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি অনেক যুদ্ধ করেছেন। মৃত্যুর শয্যায় যখন তিনি শায়িত ছিলেন, সেই সময় তিনি একটি দুর্বল ইমানদারকে জানিয়ে দাও, যারা মৃত্যুর ভয়ে জিহাদ করতে চায় না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় না, তাদেরকে জানায় দাও, কারণ আমি অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার পুরা শরীরে বর্ষার আঘাত রয়েছে, তরবারির আঘাত রয়েছে, এরপরেও আমি মৃত্যুর শয্যায় বিছানায় রয়েছি। জিহাদে গেলেই যে মৃত্যুবরণ আসবে, জিহাদে গেলেই যে মৃত্যু চলে আসবে, এমন কোনো কিছু নয়। মৃত্যু জিহাদের ময়দানেও হতে পারে, মৃত্যু শাহিত অবস্থায় বিছানায়ও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা, ইমানদারেরা কখনো মৃত্যু থেকে পলায়ন করে না। কথা বলেন ঠিক কিনা?